আজকে প্রথমবারের মতো আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে ব্লগ ভিডিও করলাম, তাও আবার তেমন কিছু না, আমাদের ধান ভাঙানোর ব্লগ। ভিডিও কোয়ালিটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠেই মশার অটো খবর দিয়ে প্রথমে আমাদের ধানগুলো অটোতে উঠিয়ে নেই। সব ধানগুলো উঠানোর পরই আমরা রওনা হয়ে যাই ধান ভাঙানোর জন্য। আজকে ধান ভাঙাবো আমাদের গ্রামেরই চৌরাস্তার পাশে। সকালের এই শীত সুন্দর ওয়েদারে আমরা রওনা হয়ে যাই ধান ভাঙানোর জন্য। 2-4 মিনিটের মধ্যে আমরা চলে আসি ধান ভাঙানোর স্থানে। তো এরপর আমরা অটো থেকে নেমেই ধানগুলো নামানোর কাজ শুরু করি। একে একে আমাদের সবগুলো ধান নামানো শেষ হয়ে গেলে এরপরে ধানের মিলের মালিক আসে ধান ভাঙানোর জন্য। ধানগুলো ছালা থেকে প্রথমে ছোট ছোট বালতিতে ভরে নেওয়া হয়, যাতে পরবর্তীতে ভাঙানোর সময় তাড়াহুড়ার মধ্যে ভেজালে পড়তে না হয়। এরপর আমি আর মিলওয়ালা মিলে অর্ধেক বস্তা ধান পুরোটাই মেশিনে দিয়ে দেই। সেগুলো দেওয়ার পর আস্তে আস্তে আমি বস্তাটি উঠাতে থাকি, যাতে ধানগুলো বাইরে না পড়ে। যেহেতু মোটরের মাধ্যমে ধানগুলো ভাঙানো হচ্ছে, তাই অন্যান্য ধান ভাঙানোর মেশিনের তুলনায় এখানে খুবই তাড়াতাড়ি আমাদের ধানগুলো ভাঙানো হচ্ছে। এরই মধ্যে আমাদের 1-1.5 বস্তা ধান খুবই তাড়াতাড়ি ভাঙানো হয়ে যায়। আর এক এক করে ধান ভাঙানোর পর এক এক ডিশ থেকে চালগুলো আমরা আমাদের বস্তায় ভরে নেই। এখানে আমাকে সাহায্য করে মিলওয়ালা। আর এখানে দেখতেই পাচ্ছেন এই ডিজিটাল ধান ভাঙানোর মেশিনটি। এখানে মিটারে সকল আধুনিক ডিজিটাল সিস্টেম লাগানো আছে, যার কারণে এই মোটরের মাধ্যমে ধানগুলো খুবই সুন্দরভাবে এবং খুবই তাড়াতাড়ি ভাঙানো হচ্ছে। এমনকি এই মেশিনে ধান ভাঙালে চালগুলো আলাদা থাকে এবং কুড়াগুলো একদম আলাদা থাকে, তাই পরবর্তীতে চালগুলো না জ্বাললেও চলে। এরই মধ্যে প্রায় আমাদের অনেকগুলো ধানই ভাঙানো শেষ হয়েছে। উনি এক এক করে চালের ডিশ ভরে দিচ্ছে, আর আমি এক এক করে বস্তাগুলো ফুল করছি। বস্তাগুলো ভরা শেষ হয়ে গেলে সেগুলো ভালোভাবে বেঁধে নেই। এরই মধ্যে হঠাৎ করে উনি মেশিন বন্ধ করে দেয়, আর আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমাদের ধান ভাঙানো একদম শেষ হয়ে গেছে। ধান ভাঙানো শেষ হলে চালগুলো বস্তায় ভরে দেয়, এবং এই চাল ছাড়াও আলাদা যে 2 বস্তা কুড়া হয়েছে, বাড়তি কিছু কুড়াও সেই বস্তায় ভরে দেওয়া হয়। ধান ভাঙানো শেষ হওয়ার সাথে সাথে মশাকে ফোন দেই। 2 মিনিটের মাথায় মশা অটো নিয়ে চলে আসলে আমরা একে একে চালের বস্তাগুলো ভরতে থাকি। মশা আর আমি মিলে সকল চালের বস্তা এবং কুড়ার বস্তাগুলো ভরে নেই। আজকের মতো এত তাড়াতাড়ি কোনোদিন আমরা ধান ভাঙাইনি। যেহেতু মোটরে চালিত মেশিন ছিল, তাই খুব তাড়াতাড়ি ধানগুলো ভাঙানো হয়েছে। এরপরে আমরা অটো ভরে চালের বস্তা নিয়ে রওনা হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।